নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের ভালো হোক। আজ দুজন মহান সাধকের তিরোভাব তিথি। একজন তো মামা খ্যাপা, আপনারা সকলেই জানেন, বিখ্যাত তন্ত্র সাধক এবং খ্যাপা সাধক। তারাপীঠ তার সাধনার জায়গা, সে কথা আপনারা সকলে জানেন। সেই মামা খ্যাপা, তার তিরোভাব আজকে। আর আরেকজন, তিনি সাক্ষাৎ চৈতন্যদেবের সহচর ছিলেন। মোটামুটি 1510 খ্রিস্টাব্দ নাগাদ তিনি সংসার ত্যাগ করেন এবং তারপরে সারা জীবন তিনি এই সন্ন্যাস ধর্ম পালন করেছিলেন। একজন অগ্রগণ্য বৈষ্ণব, তার নাম লোকনাথ গোস্বামী। এই দুজনেরই তিরোভাব তিথি আজকে। এবার বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে পয়লা শ্রাবণ, শ্রাবণ মাস পড়ে গেল। পয়লা শ্রাবণ 1432, ইংরেজির 18ই জুলাই 2025, শুক্রবার। আজ অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 5 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 22 মিনিট। অশ্বিনী নক্ষত্র। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। রাত্রি 1টা বেজে 51 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে আমরা প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলছিলাম এবং প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলতে গিয়ে কৃষ্ণা যজুর্বেদীয় তৈত্তরীয় সংহিতায় এই প্রায়শ্চিত্তের একটা কথা বলা আছে। সেই কথার সূত্র ধরে প্রায়শ্চিত্ত বলতে কি বোঝাতো, আজকে প্রায়শ্চিত্ত বলতে আমরা অন্যরকম কিছু বুঝি হয়তো, কিন্তু ধারণাটা তো যুগে যুগে পাল্টেছে। তো আগে কি বোঝাতো তার একটা রূপ আমরা পেয়েছিলাম, সেই ধরে দুটো একটা কথা বলবো, তারপরে আরো অন্য প্রসঙ্গে চলে যাব, প্রায়শ্চিত্ত সম্পর্কে অন্য আরো কথায় চলে যাব। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা। এই নিয়ে স্বামী বিবেকানন্দের রচনা পড়ে শোনাবো আপনাদের। তারপর স্বামী রঙ্গনাথানন্দজি গীতার যে ভূমিকা লিখেছেন, সেই ভূমিকা অংশ অত্যন্ত মূল্যবান আলোচনা, তার থেকে খানিকটা পড়ে শোনাবো। আরেকটি মূল্যবান আলোচনা স্বামী গোকুলানন্দজির মানসিক চাপ জয় করার উপায়, সেখান থেকে তো পড়ে শোনাবো আপনাদের। তারপর চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নেওয়া যাক। আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত। তো এই যে উদাহরণটা দিলাম আপনাদের, কৃষ্ণা যজুর্বেদীয় তৈত্তরীয় সংহিতার কথা বলেছিলাম এর আগের দিন। আজকে অনুষ্ঠান পরিচিতিতে একটু ধরিয়ে দিলাম যে আদিত্য সূর্যের তেজ ম্লান হয়ে গেছে, সেই জন্য ওই কৃষ্ণগ্রীব একটা ভেড়া বলি দেওয়া হবে। এই তো, এটা হলো প্রায়শ্চিত্ত। তার মানে এই দেবতাকে তুষ্ট করতে হবে, কোনো বিশেষ ক্ষতিপূরণের জন্য এই প্রায়শ্চিত্তের ব্যবহার করা হচ্ছে। একেবারে ক্ষতি। প্রায়শ্চিত্ত বলতে আমরা যেরকম বুঝি তুমি কোনো পাপ করেছো, সেই পাপের প্রায়শ্চিত্ত না। এটা এমনি কোনো ক্ষতি হচ্ছে, কোনো মানুষের দোষ নয় বা কোনো দেবতার দোষ নয়। ওই তৈত্তরীয় সংহিতাতেই আবার বলা হচ্ছে যে যজ্ঞের বস্তু তপ্ত বা সিদ্ধ করবার জন্য ব্যবহৃত যে উখা, উখা মানে ওই মালসা ধরনের আর কি, মাটি পাত্র। তো সেই যে উখা, সেইটা যজুর্মন্ত্র উচ্চারণ করেই সংগ্রহ করতে হয়। এই সময় যদি উখা বা ওই মালসাই বলি আমরা, ভেঙে গেলে
সেইটা এই যজমানের পক্ষে খুব অমঙ্গলজনক। তো মালসাটা ভেঙে গেল, যজ্ঞের কাজকর্ম করা হবে যখন, সেই মালসাটা ভেঙে যাওয়া, এটা তো ভালো না, এতে যজ্ঞের ক্ষতি হয়। সেই জন্য বলতে হয় যে তুমি ভালো করে এই উখাটি তপ্ত করে শক্ত করো, মিত্রকে বলতে হয়। মিত্রকে, মিত্র মানে বন্ধু আমরা জানি, কিন্তু এখানে মিত্র হচ্ছে সেই পবিত্র শক্তি। সেই শক্তি প্রসারিত হয় বলে উখা যদি ভেঙেও যায় তাহলেও যজমানের অমঙ্গল হবে না বা তার যজ্ঞের কোনো হানি হবে না। মানে এমন একটা শক্তি, যে শক্তি উখা ভেঙে গেলেও যজমানকে রক্ষা করবে, যজ্ঞকে রক্ষা করবে। তাহলে এই তাকে আহ্বান করা, তাকে স্তব করা, এইটা হচ্ছে প্রায়শ্চিত্ত। তাহলে আমাদের যে প্রায়শ্চিত্তের ধারণা, সেই ধারণা তার সঙ্গে তো মিলছে না। তবে এখানে বলা আছে যে মালসা ভেঙে গেলে যেটা করতে হয় সেটা হলো ওই যে ভাঙা পাত্রটা, ওই ভাঙা পাত্রর টুকরোগুলো জোড়াতালি দিয়ে একসঙ্গে করে আবার নতুন করে একটা উখা তৈরি করতে হবে। এইটাই হবে আগের যে ঘটনাটা ঘটে গেল, ভেঙে গেল, তার প্রায়শ্চিত্তি। অর্থাৎ তাহলে প্রায়শ্চিত্তি বলতে কি বোঝাচ্ছে? প্রায়শ্চিত্তি বলতে বোঝাচ্ছে কোনো একটা খারাপ ব্যাপার হয়ে গেছে, সেটাকে মেরামত করে নেওয়া। এই মেরামত করে নেওয়াটাও কিন্তু প্রায়শ্চিত্তি বা প্রায়শ্চিত্ত, যা কিছু বলুন না কেন। তো এই যে কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তরীয় সংহিতায় এরকম কথা আরো বলা আছে, ফিরে আসছি সেই সব কথায়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন প্রায়শ্চিত্তের কথা। বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। 2.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো যেখানে কোন রকম একটা ভুল করে যজ্ঞীয় ব্যবস্থাপনায় হঠাৎ কোন রকম একটা গন্ডগোল হয়ে গেছে, স্খলন হয়েছে, বা হঠাৎ এমন কিছু একটা হয়েছে যার উপর কারোর কোনো হাত ছিল না, পরিস্থিতির কারণে হয়ে গেছে, সেইখানে এই প্রায়শ্চিত্তের কথা এসেছে। তার মানে এসবের থেকে যেটা বুঝতে পারা যায় যে কোনো একটা পাপের কাজ ঘটে গেছে, সেই জন্য প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, এইটা কিন্তু নয়। অর্থাৎ আমি কোনো একটা পাপ করেছি তার জন্য প্রায়শ্চিত্ত কিন্তু নয়, কোনো একটা গোলমাল হয়ে গেছে, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার ফলে প্রায়শ্চিত্ত করতে হবে। এবং সেটা হচ্ছে কোনো মন্ত্রোচ্চারণ করে বা কোনো অন্য উপায় সেটা শোধন করতে হবে। তবে এই যে সামান্য ত্রুটি সংশোধন করা বা স্খলন সংশোধন করার যে 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 মনোভাব থেকে এটা আসছে, তার থেকে এটা বুঝতে পারা যায় যে এই যে স্খলন বা ত্রুটি যখন অন্যায়, অপরাধ বা নৈতিক পতনের জায়গায় পৌঁছয়, এবং সেগুলো যদি, এগুলো তো একটা উখা ভেঙে গেল, এটা অনিচ্ছাকৃত, কিন্তু অনেক সময় তো ইচ্ছাকৃত স্খলন হয়। এই অনিচ্ছাকৃত স্খলন থেকে ইচ্ছাকৃত স্খলনের দিকেও তো যাচ্ছে, তখন মানুষের অনুতাপ হবে। কিন্তু সেই অন্যায় বা অপরাধের যে ফল, সেই ফল থেকে সে মুক্ত হবে কি করে? সেটা তো প্রায়শ্চিত্ত। সেই মুক্ত হবে, তার অনুতাপ হলো, অনুতাপ হলো তখন সে কৃচ্ছ সাধন করবে, সে নিজেকে কষ্ট দেবে এবং নানান রকম ধর্মীয় আচার পালন করবে, শাস্ত্র নির্দিষ্ট কোনো বিধিনিষেধ এগুলো পালন করবে। এই প্রায়শ্চিত্ত তাহলে একটা অনুতাপ থেকে আসে। আমার খুব অনুতাপ হয়েছে, আমি একটা অন্যায় করেছি এবং এই অনুতাপটার জন্য আবার নিজেকে কষ্ট দিতে ইচ্ছে করছে। অনুতাপ হলে তো নিজেকে কষ্ট দিতে ইচ্ছে করে, আপনাদের সকলেরই করে নিশ্চয়ই, আপনি খেয়াল করে দেখুন। সেটা কি করলাম, ছি বলে নিজের গায়ে চারটে ঘুষি মেরে দিলে, এটাও তো একরকম করে অনুতাপকে নিজেকে কষ্ট দিয়ে প্রকাশ করা। তো এইটা এই প্রায়শ্চিত্ত যেটা ভেঙে গেছে সেটা মেরামত করার থেকে এইরকম একটা জায়গায় চলে গেল। আরো অনেক কথা বলবো প্রায়শ্চিত্ত নিয়ে, কিন্তু আজকে আর নয়,
আজকের মতো শেষ করি পুরাণ চিরন্তন। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা। ফিরে আসছি আমি। শেষ কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আত্মা স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি, যতটা শুনিয়েছিলাম তারপর থেকে। এই জীবনে দেখিতেছি আমরাই সর্বদা আমাদের ভবিষ্যৎ গঠন করিতে পারি। আমাদের প্রত্যেকেই প্রত্যহ আগামীকল্যকে গড়িতে চেষ্টা করি। অদ্য আমরা আগামীকল্যের ভাগ্য নির্ধারণ করি, কল্য আমরা তাহার পরের দিনের ভাগ্য স্থির করি। এইভাবেই আমাদের জীবন চলে। এই যুক্তি প্রণালী আরো অতীতে প্রয়োগ করা খুবই যুক্তিসঙ্গত। যদি আমাদের নিজেদের কর্মের দ্বারা আমাদের ভবিষ্যৎ ভাগ্য গঠন করিতে পারি, তাহা হইলে সেই একই নিয়ম কেন অতীতের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না? যদি একটি অনন্ত শৃঙ্খলের কয়েকটি অংশ কিছু পরে পরে আবির্ভূত হইতে থাকে এবং উহার একটি অংশ আমরা ব্যাখ্যা করিতে পারি, তাহা হইলে সমগ্র পর্যায়টি ব্যাখ্যা করাও আমাদের পক্ষে সম্ভব হইবে। এইভাবেই যদি অনন্ত কাল প্রবাহের একটি অংশকে আমরা বিচ্ছিন্ন করিয়া উহার সম্যক ব্যাখ্যা করিতে পারি এবং উহার অর্থ হৃদয়ঙ্গম করিতে সমর্থ হই, আর পৃথিবীতে যদি সর্বদাই একই কারণ একই কার্য সৃষ্টি করে, তাহা হইলে সেই সমগ্র কাল প্রবাহেরও ব্যাখ্যা আমরা অবশ্যই করিতে পারিব। যদি ইহা সত্য হয় যে এই পৃথিবীতে অল্পকাল থাকিবার সময় আমরা আমাদের নিজ নিজ ভাগ্য নিয়ন্ত্রিত করিতে পারি, এবং যদি ইহাও সত্য হয় যে প্রত্যেক বস্তুরই একটি কারণ থাকা অতি আবশ্যক, তাহা হইলে আমরা বর্তমানে যাহা আছি তাহা যে আমাদের সমগ্র অতীতেরই ফল, ইহাও সত্য হইবে। এই কারণে মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের জন্য অন্য কাহারও প্রয়োজন নাই। মানুষ নিজেই নিজের ভাগ্য নিয়ন্তা। পৃথিবীতে যা কিছু অমঙ্গল আছে সেগুলির কারণ আমরা নিজেরাই। আমরাই এই সকল সৃষ্টি করিয়াছি, এবং আমরা যেমন সর্বদাই দেখি যে অশুভ কর্ম হইতেই দুঃখ কষ্টের সৃষ্টি হয়, তেমনি আমরা দেখি যে বর্তমান দুঃখ ক্লেশের অধিকাংশই মানুষের অতীত অসৎ কর্মের ফল। এই মতানুসারে একমাত্র মানুষই এক্ষেত্রে দায়ী। ঈশ্বরকে সেই জন্য দোষ দেওয়া চলে না। সেই নিত্য করুণাময় পিতাকে কোন ক্রমেই দোষ দেওয়া চলে না। আমরা যেরূপ বীজ বপন করি সেই রূপই ফল পাই। দ্বৈতবাদীদের অপর একটি অভিনব মতবাদেই প্রত্যেক জীবই পরিশেষে মুক্তি লাভ করিবে, একজনও বাকি থাকিবে না। নানা অবস্থা বিপর্যয় ও নানা সুখ দুঃখের মধ্য দিয়া প্রত্যেকেই অবশেষে বাহির হইয়া আসিবে। কিন্তু কোথা হইতে বাহির হইবে? সকল হিন্দু সম্প্রদায়েরই অভিমত সকল জীবই এই সংসার চক্র হইতে বাহির হইয়া আসিবে। যে বিশ্বকে আমরা দেখিতেছি এবং অনুভব করিতেছি, বা যে বিশ্বের বিষয়ে আমরা কল্পনা করিতেছি, তাহাদের কোনটি প্রকৃত সত্য হইতে পারে না, কারণ উভয়ের মধ্যে ভালো মন্দ সংমিশ্রিত হইয়া রহিয়াছে। দ্বৈতবাদীদের মতে এই পৃথিবীর ঊর্ধ্বে এরূপ একটি স্থান আছে যেখানে কেবলই সুখ, কেবলই পুণ্য চিরবিরাজমান। সেই স্থান লাভ করিলে জীবের আর জন্ম মৃত্যু থাকে না, তাহার আর পুনর্জন্ম হয় না, এবং এই ধারণা তাহাদের অতি প্রিয়। সেই স্থানে রোগ নাই, মৃত্যু নাই, নিত্য সুখ বিরাজমান, এবং সেই স্থানে তাহারা নিত্যই ঈশ্বরের সান্নিধ্য লাভ করিবেন, নিত্যই তাহাকে উপভোগ করিবেন। তাহারা বিশ্বাস করেন যে নিম্নতম কীট পতঙ্গ হইতে উচ্চতম দেবদূত এবং দেবতা পর্যন্ত সকলেই শীঘ্র হোক বা বিলম্বে হোক সেই স্থান লাভ করিবে যেখানে আর কোনো দুঃখের অস্তিত্ব থাকিবে না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার গীতা। গীতা থেকে পাঠ, স্বামী রঙ্গনাথানন্দজি ভূমিকায় শঙ্করাচার্যের যে আলোচনা, প্রবৃত্তি এবং নিবৃত্তি এই দুই মার্গের কথা বলছেন। প্রবৃত্তি মার্গের কথা বলা হয়েছে, কিন্তু প্রবৃত্তি মার্গ শুধুমাত্র কর্মজীবন মানুষকে সুখী করতে পারে না, আনন্দিত করতে পারে না, সামাজিক অবক্ষয় দেখা দেয় তার ফলে। এবারে পড়ে শোনাই রঙ্গনাথানন্দজির লেখা থেকে।
এটাকে এড়ানো যায় তখন যখন আমরা জীবনে নিয়ে আসি দ্বিতীয় সেই মূল্যবোধ, নিবৃত্তি, ধ্যান, যার মাধ্যমে মানুষ তার অন্তরস্থ সদা জাগ্রত দৈব সত্তার সংস্পর্শে আসে। এটা কোনো চাপিয়ে দেওয়া উক্তি বা বিশ্বাস মাত্র নয়, এ হলো অধ্যাত্ম বিজ্ঞানের পথে ঔপনিষদিক ঋষিদের অনুভূত সত্য। যে সত্যকে আমাদের প্রত্যেকের কেবল বিশ্বাস করলেই চলবে না, অন্তরে উপলব্ধিও করতে হবে। আর যতই অন্তর্মুখী হওয়া যাবে ততই তোমার মধ্যে অন্যের মনোরাজ্যে প্রবেশ করে তাদের সঙ্গে সুখ সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা জাগবে। নিজের অন্তর প্রকৃতির গভীরে প্রবেশ করলে তুমি তোমার জেনেটিক বা প্রজনন ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ক্ষুদ্র অহংয়ের পারে চলে গিয়ে পৌঁছে যাবে বৃহত্তর সেই আত্মসত্তার সংস্পর্শে, যিনি সকল জীবেরই আন্তঃসত্তা। এইভাবে দেখা যায় প্রবৃত্তি ও নিবৃত্তির, অভ্যুদয় ও নিঃশ্রেয়সের এই মিলনই হলো গীতার মহৎ শিক্ষা। এতে আছে এমন এক দর্শন যার মাধ্যমে আসে সর্বাঙ্গীন মানবীয় প্রগতি। এই মহান গ্রন্থের একটি বিশেষত্ব। তাই শঙ্করাচার্য বলেছেন, প্রাণীনাং সাক্ষাৎ অভ্যুদয় নিঃশ্রেয়স হেতু। তিনি বলেননি যে এটি কেবল হিন্দুদের জন্য বা ভারতের মানুষের জন্য, বলছেন প্রাণীনাম, অর্থাৎ সকল প্রাণীর জন্য। এটি এর সার্বজনীনতা। অভ্যুদয়ের সঙ্গে নিঃশ্রেয়সকে যুক্ত করে গীতা মানুষকে যন্ত্রমাত্রে পরিণত হওয়া থেকে রক্ষা করেছে। আধুনিক পাশ্চাত্য সভ্যতায় ওই প্রবণতা রয়েছে। বার্টন রাসেল তার ইম্প্যাক্ট অফ সায়েন্স অন সোসাইটি গ্রন্থে বলেছেন, নারী পুরুষকে যন্ত্রে পরিণত করার এই ব্যাপারটা যদি খুব বেশি দূর গড়ায়, তাহলে এমন একটা সময় আসবে যখন একজন শ্রমিক একটা ফুল হাতে কারখানায় ঢুকে অতিকায় একটা যন্ত্রের সামনে ফুলটা রেখে প্রার্থনা করবে, হে যন্ত্র, আমাকে তোমার কলকবজার মধ্যে ভালো একটা নাট বল্টু করে নাও। এরই নাম মানুষের যন্ত্রায়ন। দ্বিতীয় যে মূল্যবোধটির উপর শঙ্করাচার্য জোর দিয়েছেন, অর্থাৎ নিঃশ্রেয়স, তার প্রতি যদি যথাযথ মনোযোগ দেওয়া হয় তবে আধ্যাত্মিক মূল্যবোধগুলির বিকাশ হবে এবং তখন এইরকম একটি সমস্যা কোনোদিনই দেখা দেবে না। অভ্যুদয় ও নিঃশ্রেয়স এ দুটির মিলনেই বিশ্বের সাম্য ও সুস্থিতি বজায় রাখার উপায় করে দেয়। একটির ওপর জোর দিয়ে অন্যটিকে অবহেলা করলেই সমগ্র ব্যবস্থাটা কোনো একদিকে কাত হয়ে পড়বে, নৌকোর মতো। সাম্প্রতিক কয়েক শতক ধরে ভারতবর্ষ নিঃশ্রেয়সের দিকে হেলে পড়েছিল, তাও যথাযথভাবে নয়, এবং অভ্যুদয়ের দিকটা অবহেলা করেছিল। ফলে এসেছিল বদ্ধ বা নিশ্চেষ্ট অবস্থা, যা থেকে দেশকে আধুনিক কালে উদ্ধার করেছেন স্বামী বিবেকানন্দর মতো আচার্যগণ। অপরপক্ষে আধুনিক পাশ্চাত্য ঝুঁকেছিল অভ্যুদয়ের দিকে, যা থেকে উদ্ধার লাভের জন্য এখন সে অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছে। পাশ্চাত্যের নিবৃত্তির অভিজ্ঞতা হয়েছিল ধ্যান সম্পর্কে খ্রিস্টীয় ধারণার ধনে, এবং তার থেকেই উদ্ভূত হয়েছিলেন মহান ভাববাদী সাধক ও সাধু সন্তগণ। কিন্তু আধুনিক যুগে সেসবই অপ্রচলিত হয়ে গেছে। আধুনিক পাশ্চাত্য সভ্যতা এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে প্রবৃত্তির ভিত্তিতেই গঠিত। শুনছেন স্বামী রঙ্গনাথানন্দর রচনা থেকে পাঠ, ভগবদ গীতা প্রসঙ্গে বলছেন তিনি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি আরো কথা বলবার জন্য গানের পর। শুনছেন স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা, ভগবদ গীতার ব্যাখ্যা, শঙ্করাচার্য যেভাবে গীতাকে দেখেছেন তার সূত্রে ব্যাখ্যা পড়ে শোনাই। কিন্তু আজকের পাশ্চাত্য জীবন সম্বন্ধে এই একপেশে মনোভাবের বিরুদ্ধে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিস্ময়কর ব্যাপার হলো, এই প্রতিক্রিয়া আসছে কিছু চিন্তাবিদ, মনোবিজ্ঞানী এবং পারমাণবিক বিজ্ঞানীর কাছ থেকে, যখন তারা দেখছেন এই একপেশে মনোভাব জন্ম দিচ্ছে একপেশে মানুষদের এবং একটি একপেশে সভ্যতার। আরো কিছু একটা দরকার। এই অনুভূতিটা দেখা দিতে আরম্ভ করেছে আমেরিকায় বিগত 200 বছর ধরে নানা সাংস্কৃতিক পরীক্ষা নিরীক্ষার পর। কিছু কিছু চিন্তাবিদ এখন এই সিদ্ধান্তে এসেছেন যে নিবৃত্তির উপরেও জোর দেওয়া অবশ্যই প্রয়োজন। এই ভাব আমেরিকার চিন্তায় কিভাবে, কি ভাষায় আত্মপ্রকাশ করেছে?
অববোধের কগনিশন যে বিভিন্ন স্তর আছে, তাদের মধ্যে চেতন, প্রাকচেতন, অবচেতন এবং অচেতন ছাড়াও বেদান্ত আরো একটি স্তরকে স্বীকার করে, সেটি অতি চেতন। মানুষের সৃজনশীলতার ক্ষেত্রে নিবৃত্তি সেই অতি চেতন স্তরেরই ইঙ্গিত করে। মানুষের সৃজনশীলতায় অববোধের ভূমিকা প্রসঙ্গে অনেক পাশ্চাত্য মনোবিজ্ঞানীর সাম্প্রতিক গবেষণাতেও এই ইঙ্গিত রয়েছে। 1971-72 আমেরিকায় 8 মাসের বক্তৃতা সফরকালে আমি যখন ওয়াশিংটন ডিসিতে ছিলাম, তখন আমার হাতে একটি অতি স্থূলকায় গ্রন্থ এসেছিল, আমেরিকান হ্যান্ডবুক অব সাইকিয়াট্রি ভলিউম 3। গ্রন্থটি ছিল বহু লেখকের প্রবন্ধ সংকলন। সৃজনশীলতা বাড়াতে আমেরিকার যুব সম্প্রদায় একসময় নানা ধরনের ড্রাগ, মাদকদ্রব্য ব্যবহার ও তার অপপ্রয়োগ করতে আরম্ভ করে। গ্রন্থটিতে তার বিরুদ্ধে প্রতিবাদ সহ একটি সুস্থ কর্মপদ্ধতির কথা বলা হয়েছে। সৃজনশীলতা ও তার অনুশীলন, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইটস কাল্টিভেশন শীর্ষক আলোচনায় সিলভানো আরিয়েতি বলছেন, নেশা ভাঙের পথ অবলম্বন করার বদলে আমাদের যে উপায়গুলি সম্বন্ধে অবশ্যই ভাবা এবং সম্ভবত সুপারিশ করা উচিত, সেগুলি হল বিশেষ কিছু মনোভাব, অভ্যাস এবং পারিপার্শ্বিক অবস্থা। প্রথম যে অবস্থাটির কথা ভাবতে হবে সেটি হলো একাকিত্ব। একাকিত্বকে ইন্দ্রিয় পরিতৃপ্তির আংশিক পরিহার বলে ভাবা যেতে পারে। তার পক্ষে আরো বেশি সম্ভব তার আন্তর সত্তার প্রতি কান পাতা, আন্তর সম্পদের সংস্পর্শে আসা এবং প্রাথমিক প্রক্রিয়াগুলির কিছু কিছু বহিঃপ্রকাশ সম্পর্কে অবহিত হওয়া। আধুনিক পাশ্চাত্য মনোবিজ্ঞান প্রাক চেতন স্তর থেকে আহৃত জ্ঞান বা যুক্তি বিরহিত নন লজিক্যাল জ্ঞানকে প্রাথমিক জ্ঞান এবং চেতন অবস্থা থেকে আহৃত জ্ঞান বা যুক্তিসম্মত জ্ঞানকে গৌণ জ্ঞান বলে। দুর্ভাগ্যের বিষয়, বয়ঃসন্ধিতে আগত ছেলে মেয়েদের ক্ষেত্রে আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থাগুলিতে একাকিত্বের সমর্থনে কিছু বলা হয়নি। বিপরীত পক্ষে দলবদ্ধভাবে চলার প্রবণতা এবং জনপ্রিয়তাকে উচ্চ মূল্য দেওয়া হয়েছে। শুনলেন স্বামী রঙ্গনাথানন্দজির কলমে ভগবদ গীতার সূত্রে শঙ্করাচার্যের ব্যাখ্যা এবং তার সূত্র ধরে তার নানান অভিজ্ঞতার কথা, জ্ঞানীর কথা, ভাবনার কথা। এবারে স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো মনের উপর ধ্যানের প্রভাব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ধ্যানের যে পর্যায়গুলো, সেই পর্যায়গুলো নিয়ে কথা বলছেন স্বামী গোকুলানন্দ। আমরা ধারণা নিয়ে কথা শুনেছিলাম। তারপর পরের সোপানটি হলো বিশেষ কোনো দেবতা বা মন্ত্রের উপর মনকে নিবদ্ধ করা। মনকে নিবদ্ধ করতে হবে বা ধরে রাখতে হবে বিশেষ কোনো বিন্দুতে, বিশেষ কোনো ধারণায়, বিশেষ কোনো মূর্তিতে। মনকে এই কেন্দ্রীভূত করা বা ধরে রাখাই হলো ধারণা। এই পর্যায়ে যদি সফল হই আমরা, অন্তত কয়েক সেকেন্ডের জন্য হলেও মনকে নির্দিষ্ট কোনো বিষয়ের উপর স্থির রাখতে পারবো। সেই সময়টুকুর জন্য অন্য আর কোনো চিন্তাই মনে প্রবেশাধিকার পাবে না। এরই নাম ধ্যান। যখন এই সম্পূর্ণ নিমগ্নতা দীর্ঘতর হয়, স্থায়ী হয়, তখন তাকে আমরা বলি সমাধি। অবশ্য এই অবস্থা অধিকাংশ মানুষেরই আয়ত্তের বাইরে এবং একবার সমাধিতে স্থিত হতে পারলে আমরা হয়ে যাই জীবন মুক্ত। যখন কেউ এসে আমাকে বলেন যে তিনি 1 ঘন্টা ধরে ধ্যান করে এলেন, শুনে আমাদের সন্দেহ হয়, কারণ কয়েক সেকেন্ডের জন্য ধ্যান করতে হলেও আমাদের তীব্র সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। এমনকি প্রত্যাহার অনুশীলন করাটাই বেশ শক্ত। এরপর ধারণার জন্য প্রচেষ্টা এবং তারপর আসে ধ্যান। এই সবকটি সোপান উত্তীর্ণ হলে তবে আসে সমাধি। পতঞ্জলি দত্ত বিভিন্ন সোপানগুলির কথা আমাদের মনে রাখতে হবে। তিনি অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন। ধ্যান প্রসঙ্গে প্রথম যে 3টি স্তরের কথা বলা হলো, তাদের আগেই অষ্টাঙ্গ যোগের অনুশীলনের কথা বলা হচ্ছে। এই 8টি সোপান হলো যম, বোধ নিয়ন্ত্রণ অর্থাৎ অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, অস্তেয়, অপরিগ্রহ এর অধিকারী হওয়া। তারপর নিয়ম, সু অভ্যাস গড়ে তোলা, যেমন শৌচ বা পরিচ্ছন্নতা, সন্তোষ বা তৃপ্তি, তপস্যা,
এক নির্দিষ্ট পরিমাণ কঠোরতা, স্বাধ্যায়, অধ্যাত্ম শাস্ত্রের প্রতি শ্রদ্ধা, প্রণিধান, ঈশ্বরে আত্মনিবেদন। তারপরে আসে আসন বা নির্দিষ্ট কিছু দেহভঙ্গি, প্রাণায়াম, শ্বাস প্রশ্বাসের নির্দিষ্ট কিছু প্রক্রিয়া যা আমাদের শেখায় প্রশ্বাসের সঙ্গে শুদ্ধ স্পন্দনকে গ্রহণ এবং নিঃশ্বাসের সাথে আমাদের অশুদ্ধ সবকিছু বর্জন। এই প্রক্রিয়া মনকে জগৎ থেকে প্রত্যাহার করে দিতে সাহায্য করে এবং প্রত্যাহারকে অনুসরণ করে আসে ধারণা, ধ্যান ও সমাধি। এই পর্যায়ে ধ্যানের বিষয়ের সাথে লীন হয়ে যান। সত্তা, দেহ, বোধ সবকিছু ইষ্ট দেবতায় লীন হয়ে যায়, যেমনটি ঘটেছিল তুকারাম, রামপ্রসাদ, মীরাবাই এবং অন্যান্য মহাসাধকদের ক্ষেত্রে। শেষ হলো মানসিক চাপ জয় করার উপায় নিয়ে স্বামী গোকুলানন্দজির গ্রন্থ থেকে পাঠ। এরপর গানের পর চিঠিপত্র। শাওড়াভুলি, হুগলি থেকে চিঠি লিখেছেন কমলিকা কাড়ার। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে সেই চিঠি পড়ব এবং তাকে স্বাগত জানাবো আমাদের এই চিঠিপত্রের আসরে। কারণ তার প্রথম লাইনটা হচ্ছে চিঠির প্রথম লাইন, পড়ে শোনাই। আমি শরণাগত নিয়মিত শ্রোতা হলেও এটা আমার প্রথম চিঠি। স্বাগত কমলিকা দেবী। এবার পড়ি বাকি অংশটা। রথযাত্রা নিয়ে অনেকজন তাদের অভিজ্ঞতার কথা লিখেছে। অনেকের স্মৃতির পাতা থেকে সুখময় স্মৃতি উঠে এসেছে এই অনুষ্ঠানে। লিখবো ভেবেও লেখা হয়ে ওঠেনি, কারণ আমার অভিজ্ঞতা সুখের নয়, বলতে পারেন বর্তমান অভিজ্ঞতা। ছোটবেলায় আমাদের বড় রথ বলতে ছিল মাহেশের রথ। এছাড়া পাড়ায় যে রথ বেরোতো সবাই ভিড় করে দেখতাম। সামনে খোল করতাল দিয়ে কীর্তনিয়ারা চলেছেন, এরপরেই আসছে সেই রথ। রথের দড়ি স্পর্শ করার জন্য সে কি হুড়োহুড়ি। রথ থেকে বাতাসা ছুটছেন আর ছোট ছোট কলা, একটা ধরতে পারলে সে কি আনন্দ, প্রভুর প্রসাদ পেলাম। কিন্তু বর্তমানে প্রতিটা পাড়ায় দল ভিত্তিক রথ বেরোতে দেখি, যেন একটি এলাকা অন্যটিকে টক্কর দিতে চাইছে এবং তার আনন্দের প্রকাশও ভিন্ন। সামনে বিভিন্ন সাজ সেজে নাচ গান করতে করতে চলেছে ছেলে মেয়েরা। তারপরেই আসছে ডিজে নামধারী অতিকায় কিছু যন্ত্র, যার শব্দে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে, আর ঘরে যদি অসুস্থ মানুষ থাকে তো কথাই নেই। সেই শব্দ সহ্য করে অতি উল্লাসকর নৃত্য করছে বাচ্চা বুড়ো সকলে, কলিযুগের কেষ্ট রাধা। অনেক অপেক্ষার পর রথ আসে, প্রণাম করে বলি, এ কোন সংস্কৃতি জানি না। রোজ শরণাগত শুনি বলে, মহাপ্রভুর কথা শুনি বলে ঠিক এসব নিতে পারি না। চিঠি বড় হলে ক্ষমা প্রার্থী, কমলিকা কাড়ার, শাওড়াফুলি, হুগলি। আসলে কমলিকা দেবী অসহায়ের মতো দেখা ছাড়া আর বোধহয় কোনো উপায় নেই। আমাদের যে ছোটবেলার যে সারল্যগুলো, আমাদের ছোটবেলার যে খুশি হয়ে ওঠার ঘটনাগুলো, সেইগুলো এখন কিরকম ভাবে ওই আপনি যে বললেন না ডিজে, সেটা তো একটা প্রতীক, এরকম সব গান এইগুলো দিয়ে কিরকম এটা নষ্ট করে ফেলা হচ্ছে। আমরা ওই খানিকটা মন খারাপ করা ছাড়া আর কি বা করতে পারি, আর পুরোনো দিনের মধ্যে আশ্রয় নিতে পারি, এছাড়া আর কি করবার আছে বলুন। আপনি আরো চিঠি লিখবেন, এই প্রথম চিঠি লিখলেন এতদিন পরে, এটা তো ভালো কথা নয়। চিঠি লিখুন, সম্পর্ক তৈরি করি। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মাত্রাপাড়া মা কালীর মন্দির দর্শন করতে এসেছি আমরা। একেবারে মন্দিরের ভেতরে, গর্ভগৃহের ভেতরে ঢুকে পড়েছি এবং এখানে মায়ের মূর্তি দেখছি। সেই মূর্তির কিছু বিবরণ আপনাদের দিয়েছিলাম। কালো কুচকুচে মূর্তি, খুব বড় নয়, আর সেই কালো মুখের ওপরে ঝলমল ঝলমল করছে সোনার মুকুট। অন্তত সোনা বলি মনে হয়, সেরকম একটা মুকুট থাকে থাকে ওপরের দিকে উঠে গেছে, মন্দিরের চূড়ার মতন, মোটা থেকে সরুর দিকে চলে গেছে এবং বড় বড় চোখ করে মা তাকিয়ে রয়েছেন, হাতে খড়গ। মায়ের পেছনের যে পটটা,
সেইটা উপর থেকে ঝুলছে এবং সেই কাপড়টাও কিন্তু খুব চমকালো, একটা টকটকে লাল রঙের একটা কাপড়, দামি কাপড়, চকমক চকমক করছে, ঝলমল করছে, এবং তাতে অসামান্য সমস্ত একবারে উজ্জ্বল সোনালী জরির কাজ। ঘরের দেওয়ালের নিচের দিক থেকে বেশ খানিকটা উপর পর্যন্ত টানা শ্বেত পাথরের তৈরি, সেখানে মা কালীর ছবি রয়েছে। তো এই মা কালী কিন্তু খুব জাগ্রত, অন্তত ভক্তরা তাই মনে করে। এই দেবীর প্রতিষ্ঠা হয়েছিল স্বাধীনতার বছরে, মানে 1947 খ্রিস্টাব্দে। তো বুঝতেই পারছেন এইরকম একটা মন্দির, দীপাবলি কালী পুজোর রাত্রে এই মন্দির খুব খুব জাঁকজমকপূর্ণ যাকে বলে সেই রকম হয়ে ওঠে। এখানে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়, সে তো আমরা আন্দাজ করে দিতেই পারি। মন্দির খুলে যায় সকাল 9টায়, আর দুপুর ঠিক 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, ঠিক 1টার সময়। তবে হ্যাঁ, আপনি 1টার পরে এলেন, আপনার দেরি হয়েছে আসতে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি আপনার নাম, গোত্র ইত্যাদি ইত্যাদি যা কিছু বলবার সেগুলো বলে দেবেন। মন্দিরের যারা পুরোহিত বা যারা আছেন তারা ভেতরে মন্দির খুললে মায়ের কাছে আপনার নামে পুজো দিয়ে দেবেন। এই হলো গর্ভগৃহর বিবরণ, আমি যেটুকু বলতে পারলাম আর কি। এখন যেটা বলবার সেটা হচ্ছে, যেখানে মা কালী আছেন সেখানে তো শিবও আছেন। মাকড়াপাড়া এই যে মা কালীর মন্দির, তার পাশেই একটি ছোট্ট শিবের মন্দির আছে, খুব ছোট, সাদা দেওয়াল, লাল নয়। মা কালীর মন্দির যেমন টকটকে লাল রঙের, শিবের রঙও সাদা আমরা জানি, এবং এই বেশিরভাগটাই না তারের জাল দিয়ে ঘেরা, মানে সামনের দিকের একটুখানি দেওয়াল আছে, পুরো মন্দিরটা সেটা ওই তারের জাল দিয়ে ঘিরে রেখে দেওয়া হয়েছে, তাতে আর ওই সিমেন্ট বালি দিয়ে ইমারত তোলা হয়। ভেতরে একটি শিবলিঙ্গ আছে, ছোট্ট একটি শিবলিঙ্গ আছে, আর উল্টো দিকে যথারীতি খুব ছোট্ট একটি মন্দির রয়েছে। আর এখানে একটা পতাকা স্ট্যান্ড আছে, এই মন্দিরের যে নিজস্ব পতাকা, ওই শিবের ছবি দেওয়া, সেইটি আর পত করে উঠছে। এই মন্দির চত্বরটা শেষ হলেই ভুটান সীমান্ত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মাকড়াপাড়া মন্দিরের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। বলেছিলাম, এখনো আবার মনে করিয়ে দিচ্ছি, যে একেবারে ভুটান সীমান্তে তো এই মন্দিরটা একদম, মানে আপনি এই মন্দিরে দাঁড়িয়ে দেখতে পাবেন উল্টো দিকে ওই ভুটানের যে চেকপোস্ট যাকে বলে সেইটা, তার উপারে, মানে একদম নজরের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ওই জায়গাটা হচ্ছে ভুটান। মন্দির দর্শন হয়ে গেল, আপনি বাইরে, গাছপালা আছে, চমৎকার হাওয়া দিচ্ছে, পাতার খসখস শব্দ শোনা যাচ্ছে, আপনি এখানে খানিকটা বসে থাকতে পারেন, পাখি ডাকছে, খুব সুন্দর লাগছে। মাথার উপর অদ্ভুত একটা শান্তি যেন নেমে আসছে মাথার উপর, খুব ভালো লাগবে। তো মাকড়াপাড়া কালী মন্দির তো দর্শন করা হলো। এইবারে এই জলপাইগুড়ি জেলার মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছি তো আমরা। তো এরকম নয় যে মাকড়াপাড়ার পরে মাকড়াপাড়ার পাশের কোনো মন্দির দেখবো, আমরা ঘুরে ঘুরে পুরো জলপাইগুড়ি জেলার কিছু মন্দির দেখবো আর কি, ইচ্ছে মতো এলোমেলো। আমাদের তো ঘুরতে পয়সা কড়িও লাগবে না, শারীরিক পরিশ্রমেরও কোনো ব্যাপার নেই, খুশ করে চলে যাব। তো আর একটা মন্দিরে যাই, চলুন। তো এই মাকড়াপাড়ার কাছেই কোনো মন্দির আমরা দেখবো না, এখান থেকে ধরুন কিছু না হোক প্রায় 90 কিলোমিটারের মতো দূরে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে বোদাগঞ্জ বা বুদাগঞ্জ, যা কিছু বলুন না কেন। এই মাকড়াপাড়ার মতন এই যে বোদাগঞ্জ নামটা যে কেন এলো, কোত্থেকে এলো, সেইটা আপনাদের সৌমিত্র বসু খানিকটা খোঁজ খবর করেছিল, কিন্তু বার করতে পারেনি। কিন্তু এখানে একটি পীঠ আছে, মাতৃপীঠ, সেইটা দর্শন করতে যাব আমরা।
তা ধরুন এই মাকড়াপাড়া থেকে সেখানে যেতে প্রায় 90 কিলোমিটার পথ পার হতে হবে আপনাকে, মানে ঘন্টা দুয়েক সময় তো লাগবেই গাড়িতে। কিন্তু যেটা বলবার, মন্দির নিয়ে তো কথাবার্তা বলা হবেই, সে তো নিশ্চয়ই, সেই জন্যই তো আছি আমি। কিন্তু তার বাইরে এই যে মন্দিরটা, এটা বড় চমৎকার একটা জায়গায়, প্রকৃতিটা খুব ভালো। প্রকৃতিটা ভালো মানে তিস্তার পাড়ে, এবং এখানে তিস্তার 3টে স্রোত এসে মিশেছে। হ্যাঁ, ধরে বুঝতে পারছেন যে খুব চমৎকার জায়গা এই বোদাগঞ্জের কালী মন্দির। মন্দিরটা আরো নানান রকম নাম আছে, যেমন ধরুন একটা নাম হচ্ছে ত্রিশ্রোতা মন্দির। ত্রিশ্রোতা মন্দিরটা কেন বুঝতেই পারছেন আপনারা, 3টে স্রোত এসে এক জায়গায় মিলিত হয়েছে, সেইখানে এই মন্দিরটা, তার ফলে এটা হচ্ছে ত্রিশ্রোতা মন্দির। আর একটার নাম হচ্ছে ভ্রামরী দেবীর মন্দির। এবং যেটা বললাম আপনাদের যে ওই যে সতীর দেহত্যাগ, তার অঙ্গগুলো পড়েছিল নানান জায়গায়, অর্থাৎ 51 পীঠ, এটি 51 পীঠের মধ্যে একটি, এবং বলা বাহুল্য হিন্দুদের মধ্যে এটা একটা অন্যতম পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। এখানে দেবীর পায়ের আঙুল পড়েছিল। কিন্তু এই মন্দিরের কথা আর আজকের মতো বলা যাবে না, শেষ করতে হবে, সময় হয়ে গেছে। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আপনাদের জানিয়ে রাখি আমাদের চিঠি পাঠাবার হোয়াটসঅ্যাপ নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ, রবীন্দ্রনাথের কবিতা। নববেশ। সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোর সভাতে? হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি। সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে। সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে, নবযৌবন সভাতে। সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে। খেলিলে সে কোন খেলা, কোথা কেটে গেল বেলা। ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে। পুলকিত মোর পরাণে তোমার বিলোল নয়ন বুলালে, সব কাজ মোর ভুলালে। তারপরে হায় জানিনে কখন ঘুম এলো মোর নয়নে। উঠিল যখন জেগে ঢেকেছে গগন মেঘে। তরুতলে আছি একেলা পড়িয়া দলিত পত্র শয়নে। তোমাতে আমাতে রত ছিনু যবে কাননে কুসুম চয়নে। ঘুম এলো মোর নয়নে। সেদিনের সভা ভেঙে গেছে সব, আজি ঝড়ো ঝড়ো বাদরে। পথে লোক নাহি আর, রুদ্ধ করেছি দ্বার। একা আছে প্রাণ ভূতল শয়ান, আজিকার ভরা ভাদরে। তুমি কি দুয়ারে আঘাত করিলে, তোমারে লব কি আদরে। আজি ঝড়ো ঝড়ো বাদরে। তুমি যে এসেছো ভস্ম মলিন তাপস মূরতি ধরিয়া। স্তিমিত নয়ন তারা, ঝলিছে অনল পারা। সিক্ত তোমার যথাযুত হতে সলিল পড়িছে ঝরিয়া। বাহির হইতে ঝড়ের আধার আনিয়াছো সাথে করিয়া, তাপস মূর্তি ধরিয়া। নমিহে ভীষণ মৌন রিক্ত, এসো মোর ভাঙা আলয়ে। ললাটে তিলক রেখা যেন সে বহ্নি লেখা। হস্তে তোমার লৌহ দণ্ড বাজিছে লৌহ বলয়ে। শূন্য ফিরিয়া যেও না অতিথি, সব ধন মোর নালয়ে। এসো এসো ভাঙা আলয়ে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক,
সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের ভালো হোক। আজ দুজন মহান সাধকের তিরোভাব তিথি। একজন তো বামা খ্যাপা, আপনারা সকলেই জানেন, বিখ্যাত তন্ত্র সাধক এবং খ্যাপা সাধক। তারাপীঠ তার সাধনার জায়গা, সে কথা আপনারা সকলে জানেন। সেই বামা খ্যাপা, তার তিরোভাব আজকে। আর আরেকজন, তিনি সাক্ষাৎ চৈতন্যদেবের সহচর ছিলেন। মোটামুটি 1510 খ্রিস্টাব্দ নাগাদ তিনি সংসার ত্যাগ করেন এবং তারপরে সারা জীবন তিনি এই সন্ন্যাস ধর্ম পালন করেছিলেন। একজন অগ্রগণ্য বৈষ্ণব, তার নাম লোকনাথ গোস্বামী। এই দুজনেরই তিরোভাব তিথি আজকে। এবার বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে পয়লা শ্রাবণ, শ্রাবণ মাস পড়ে গেল। পয়লা শ্রাবণ 1432, ইংরেজির 18ই জুলাই 2025, শুক্রবার। আজ অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 5:05, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। অশ্বিনী নক্ষত্র। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। রাত্রি 1:51 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে আমরা প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলছিলাম এবং প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলতে গিয়ে কৃষ্ণা যজুর্বেদীয় তৈত্তরীয় সংহিতায় এই প্রায়শ্চিত্তের একটা কথা বলা আছে। সেই কথার সূত্র ধরে প্রায়শ্চিত্ত বলতে কি বোঝাতো, আজকে প্রায়শ্চিত্ত বলতে আমরা অন্যরকম কিছু বুঝি হয়তো, কিন্তু ধারণাটা তো যুগে যুগে পাল্টেছে। তো আগে কি বোঝাতো তার একটা রূপ আমরা পেয়েছিলাম, সেই ধরে দুটো একটা কথা বলবো, তারপরে আরো অন্য প্রসঙ্গে চলে যাব, প্রায়শ্চিত্ত সম্পর্কে অন্য আরো কথায় চলে যাব। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা, এই নিয়ে স্বামী বিবেকানন্দের রচনা পড়ে শোনাবো আপনাদের। তারপর স্বামী রঙ্গনাথানন্দজি গীতার যে ভূমিকা লিখেছেন, সেই ভূমিকা অংশ অত্যন্ত মূল্যবান আলোচনা, তার থেকে খানিকটা পড়ে শোনাবো। আরেকটি মূল্যবান আলোচনা স্বামী গোকুলানন্দজির মানসিক চাপ জয় করার উপায়, সেখান থেকে তো পড়ে শোনাবো আপনাদের।